হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এটা বুঝতে পারছো, একটা অন্য জায়গা বেড়াতে যাওয়ার। সেই মেয়ে জামাই গিয়েছিল সিকিম বেড়াতে। তা ওরাই বলেছিলাম একটু ভিডিও করে আনিস, তাই সেটাই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। সেই করে এনেছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এইটা ওরা যাবার পথে শিলিগুড়ি থেকে নেমে যখন ওখান থেকে গাড়ি করে যাচ্ছিল, সেই সাইড সিনগুলো এত সুন্দর। এই দেখো, বৃষ্টিও এসে গেছে। ওখানে তো ওয়েদার ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। এই যে স্বপ্নের মতো সুন্দর জায়গা বলো এইসব জায়গাগুলো। মেয়ের খুব আশা ছিল যে বেড়াতে যাবে, সেই গিয়েছিল। বিয়ের পরে সবাই মিলে, ওর অফিস কলিগ টলিগ ছিল, তাদেরও নতুন বিয়ে টিয়ে হয়েছিল, তাই সবাই মিলে একটা গ্রুপ করে ওরা বেড়াতে গিয়েছিল। এই যে ওরা গাড়িতে আছে, বৃষ্টি পড়ছে, মেঘাচ্ছন্ন পুরো। দেখো এই কি অসাধারণ সুন্দর জায়গা। দেখো ওরা ওখানে পৌঁছে তার পরের দিনে এটা। আর মেয়ে একটু পাহাড় ভালোবাসে, ও তো দেখে পুরো আপ্লুত একদম, এত সুন্দর। তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে জানি তোমরা অনেকে গেছো বা অনেক ভিডিও দেখেছো, তবুও আমি আমার মতো করে মেয়ে যেরকম করে নিয়ে এসছে সেটুকু শেয়ার করলাম। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর এত সুন্দর জায়গা কার না ভালো লাগে বলো? বরফে ঢাকা পাহাড়, রাস্তার উপরে বরফ পড়ে রয়েছে। এই কি অসাধারণ সুন্দর। দেখো এই যে এবার বললাম না, ওখানে ক্ষণে ক্ষণে তো চেঞ্জ হয়, যে তুষার পড়ছিল। এই দেখো বরফের এটা দেখো কত মোটা হয়ে বরফ পড়ে রয়েছে রাস্তায়। আর ওখানে তো রাস্তা ক্লিয়ার করে রাখতে হয়। এই গাড়ি দিয়ে হাত বাড়িয়ে ওই তুষারগুলো পড়ছে, সেইগুলোকে আনন্দ করা আর কি, উপভোগ করা। ভিডিওটা স্কিপ করো না, দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা কে কে গেছো সিকিম সেটাও জানিও, কার কীরকম লেগেছে, ভালো মন্দ সেটাও জানিও। যদি কোনো দিন আমি যেতে পারি সেদিন আবার শেয়ার করব। আজ মেয়ে গেছে। এই যে এটা জামাই, ওই যে আল্লাহর ধারে বসে ওই তুষারগুলো পড়ছে। এই যে দেখো, কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু বরফ পড়ছে আর কি। মনে হচ্ছে যেন সেই রাস্তাঘাটগুলো সাদা চাদরে মুড়িয়ে দিয়েছে। এই যে প্রকৃতির কি অপরূপ নীলা বলো। কোথাও গরম, কোথাও ঠান্ডা, কোথাও ওখানে এত ঠান্ডা বলছে এই সময়, এত ঠান্ডা সাধারণত থাকে না কোনো বছর। এই বছর এত বরফ। তা ওদের একটা আশা ছিল বরফ দেখার, ভাবছিল যে কি জানি এই সময় পাবো কি না বরফ দেখতে, কিন্তু এত বরফ পেয়েছে, বরফ বৃষ্টি সবই পেয়েছে। খুব ভালোভাবে ঘুরেছে, খুব আনন্দ করেছে। বিয়ের পরে আর কোথায় যাবে বলো, কাছাকাছি সবাই যাচ্ছিলো, আমি বললাম যা ঘুরে আয়, ভালো লাগবে। তারপর তো যে যার অফিস নিয়ে ব্যস্ত হয়ে গেলে আর সবসময় হয় না। আর এই যে এটা হলো বাবা মন্দির গিয়েছিল, ওইখানে জামাই, মেয়ে আর এই যে এই গ্রুপটা সবাই মিলে ওরা গেছে। আর এই দেখো আমার পাগলিকে দেখো, বরফ নিয়ে খেলা করছে। এই যে তাহলে ভিডিওটা তোমরা দেখে অতি অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর যারা আমার ফ্যামিলি সাবস্ক্রাইবার আছো তারা প্লিজ একটু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এই দেখো ওই যে সব গেছিলো না, সে আবার বরফ নিয়ে এসে ওর মাথায় দিচ্ছে, সেই বাচ্চাদের মতো বরফ নিয়ে খেলছে। এই যে চারিদিক শুধু বরফ আর বরফ। হ্যালো, আজকে আমরা আছি 0 পয়েন্ট নর্থ সিকিম। দারুণ জায়গা। একটু ব্রিদিং প্রবলেম হয় যেহেতু এত উপরে, বাট 14,000 ফিট উপরে। টাকা জমাও, ঘুরতে আসো, খুব ঠিক আছে, আজকের মতো আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখাবো অন্য কোনো ব্লগে। এগুলো এতক্ষণ মেঘ ছিল না, ওয়েদার সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, বাট দারুণ জায়গা, খুব মজা লাগে।